আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই একটা ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট তৈরি করবেন। তো যারা বেসিক্যালি অনলাইনে কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্ট আনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট থাকা লাগবে। তো বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন অ্যাপস থেকে কিন্তু যখন আপনি পেমেন্টটা পাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করার প্রয়োজন হয়। তো কিভাবে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই খুব সহজেই আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা আপনি তৈরি করে নেবেন সেইটাই মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি যাহারাই দেখছেন ভিডিওটি না টেনে শেষ অবধি দেখুন। যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দা আছে টিউটর। চলুন শুরু করা যাক। একটি নতুন ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার ফোন থেকে সবার প্রথমে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এইখান থেকে আপনাকে ট্রাস্ট ওয়ালেটের অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করলেই যে অ্যাপসটা রয়েছে সেটা পেয়ে যাব। জাস্ট এই অ্যাপসটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এইখান থেকে ট্রাস্ট ওয়ালেট আপনার ফোনে ইনস্টল হয়ে গেলে আপনি যে কাজটি করবেন জাস্ট এইখান থেকে অ্যাপসটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এইখান থেকে গেট স্টার্টেড, আপনি এই অপশনে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো করবে। এইখান থেকে আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ওয়ালেট একটা অপশন রয়েছে, আমাদেরকে ক্রিয়েট নিউ ওয়ালেট এই অপশনে টাচ করতে হবে। এইখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে দুইটা অপশন পাবেন, একটা হলো সিক্রেট ফ্রেজ আর একটা হচ্ছে সুইফট। তো আপনি আসলে কোন অপশন দিয়ে খুলবেন, তো এইখান থেকে ভালো হয় এই যে অপশনটি রয়েছে এইটা সিলেক্ট করা। তো আমরা এখান থেকে জাস্ট সুইফট যে অপশনটি রয়েছে এইটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে আপনার সামনে এরকম আসবে যে পাস কি, এটা আপনার ফোনে সেভ করতে বলবে। আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে তিনটা জাস্ট আপনি টিক চিহ্ন যেগুলো রয়েছে এগুলো দিয়ে নেবেন এবং এখান থেকে আপনি কন্টিনিউ যে অপশনটি দেখতে পাচ্ছেন কন্টিনিউ প্রেস করবেন। এরপর এখান থেকে আবারও এখান থেকে একটা অপশন রয়েছে যে হোয়াট হ্যাপেন ইফ পাস কি ইজ ডিলিটেড, অর্থাৎ পাস কি যদি ডিলিট হয়ে যায় কি হবে। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম হবে যে আপনাকে এটা সিলেক্ট করতে হবে আই উইল লস অ্যাক্সেস টু মাই ওয়ালেট অ্যান্ড ফান্ড, অর্থাৎ ট্রাস্ট ওয়ালেটে যদি আপনার পাস কি যেটা রয়েছে আপনার ফোনে সেভ থাকবে, এটা যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখানে যে ডলারগুলো রয়েছে বা আপনার যে ব্যালেন্স রয়েছে সেগুলো কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। তো আপনি জাস্ট এখান থেকে চেক অ্যান্সারে ক্লিক করবেন, আপনার সামনে এরকম রাইট উঠবে এবং এখান থেকে গট ইটে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন আপনাকে ওয়ালেটের নাম তৈরি করতে হবে, ওয়ালেট নেম। এই জায়গায় আপনি যে কাজটি করবেন আপনার নিজের যে নামটা রয়েছে বা আপনি যে নামে আসলে ওয়ালেট তৈরি করতে চান সেটা দিবেন। দেওয়ার পরে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে প্রিপেয়ারিং, এরপরে এখান থেকে ক্রিয়েট পাস কি এবং নিচে আপনার ফোনের জিমেইল অ্যাড্রেস দেখাবে। তো এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করে অন্য জিমেইলও দিতে পারবেন। তো আমি দেখানোর জন্য জাস্ট এই জিমেইলটা রেখে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এখন আপনার নিচে এই যে এখানে যে জিমেইলটা আসলে দেখাবে এই জিমেইলে কিন্তু আপনার পাস কি মানে একটা কি আকারে আপনার জিমেইলে সেভ থাকবে এবং সেই জিমেইলটা যখন আপনার ফোনে থাকবে আপনি কিন্তু আপনার নিজের ফোন থেকে এইটা ভাবে আনইনস্টল হয়ে গেলে আপনি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এরপরে আপনার যে স্ক্রিন লক সেটা চাইবে আপনার পাসওয়ার্ড বা প্যাটার্ন অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলেই হবে। তারপরে দেখবেন যে এটা প্রিপেয়ার হবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে ক্রিয়েট পাসকোড, নতুন একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, এই ক্ষেত্রে আপনি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সেম পাসওয়ার্ডটা আপনি আবার এখানে লিখে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে এখান থেকে বায়োমেট্রিক লগইন লেখা আছে, আমরা যে কাজটি করব এটাও কনফার্ম করে আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট এটা আমরা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন দিয়ে দিলেই আপনার সামনে এরকম আসবে যে সুইফট ইজ রেডি। আপনার এখান থেকে আপনার যে কিটা রয়েছে সেটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আপনি গেট স্টার্টে ক্লিক করবেন, কোনো প্রকার পারমিশন চাইলে সেগুলো অ্যালাউ করে দিবেন। দেখতে পাচ্ছেন প্রথমে আপনার এখান থেকে যে ব্যালেন্সটা রয়েছে সেটা কিন্তু আপনার 0 থাকবে। এরপর আপনি নিচে এখান থেকে আপনার বিএমবি তারপরে আপনার যে ক্রিপ্টোগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি এখান থেকে সেন্ড অথবা রিসিপ্ট কিন্তু করতে পারবেন, এখান থেকে আপনি সবগুলো অপশনই পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে নতুন একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।